আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসাতে ইনশাআল্লাহ ভালো আছি। তো দর্শক, আজকে আমরা চলে আসছি আবারও দিনাজপুর জেলা সুবিশাল হাঁস খামারে বাচ্চা ডেলিভারি দেওয়ার জন্য। আজকে আমরা এই খামারে ৬,০০০ বাচ্চা দিয়ে যাচ্ছি। এই বাচ্চাগুলো মূলত মাংসের জন্য ওনারা উৎপাদন করবে। আর আমি যদি আপনাদের একটু দেখাই, এদের যে ভুটারের যে ব্যবস্থাগুলো, এটা কিন্তু আসলে খুবই সুন্দর। কারণ এরকমভাবে ভুটার যদি করা যায় তাহলে দেখা যায় যে বাচ্চা খুবই কম কাটে, বাচ্চা ক্ষতি হয় কম, বাচ্চা দ্রুত ওয়েট আসে। সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে এক একটা সেক্টরে কিন্তু আপনার 120 পিস করে বাচ্চা ছেড়ে দেওয়া হচ্ছে। আর এই সাইডটা নেট পাড়া, আর ওই সাইডটাই আপনার খেয়ার বিছানো আছে। হয়তো এইমাত্র গাড়ির থেকে বাচ্চা ছেড়ে দেওয়া হচ্ছে। বাচ্চা ছেড়ে দেওয়ার শেষে ওদেরকে খাবার, ওষুধ পাতি সব কিছুই কিনতে দেবে। খামারটা কিন্তু সুবিশাল একটা খামার। ৬,০০০ বাচ্চা, কিন্তু ওরা এত বড় ঘরের ভিতরে কিন্তু তাও আপনার অল্প অল্প করে বাচ্চাগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা হাঁস খামার করবেন তারা অবশ্যই আমাদের খান হেসারির সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা পাবেন এবং সার্বিক দিক দিয়ে সহযোগিতাও পাবেন। কারণ আপনারা জানেন, আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি। আর আমাদের খান হেচারিতে যে বাচ্চাগুলো ডেলিভারি হয়, দেখা যায় যে বাংলাদেশের মধ্যে যেগুলো বড় বড় খামার, সে সকল খামারে কিন্তু আমরা বাচ্চা ডেলিভারি দিই। আর বড় খামার হলে সেখানে কিন্তু আমি নিজে গিয়ে সুন্দরভাবে বাচ্চা দিয়ে বা সুন্দর পরিবেশে বুঝিয়ে দিয়ে আসি, যেন বাচ্চা ক্ষতি না হয়। এই জন্য আমি বলবো, আপনারা যারা হাঁস খামার করবেন তারা অবশ্যই দেখে শুনে বাচ্চা ক্রয় করবেন। সুপ্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের গাড়ির থেকে কিভাবে বাচ্চা আনলোড করা হচ্ছে। এই যে আমাদের ড্রাইভার সাহেব এবং আমাদের ম্যানেজার সাহেব গরমের কারণে কিন্তু জামা কাপড় সবকিছু কিন্তু খুলে ফেলা দিচ্ছে। খামারটা কিন্তু গ্রামের মধ্যে, তারপরেও কিন্তু সুবিশাল একটা খামার, অনেক বড় খামার। এই যে আমাদের গাড়ির থেকে বাচ্চা আনলোড করা হচ্ছে ড্রাইভার সাহেবের কাছে। ড্রাইভার সাহেব বলেন, কি অবস্থা আপনার? অবস্থা মাল না আনলোড করা পর্যন্ত শান্তি নাই। লাখ টাকার মাল ঠিক টাইম মতো পৌঁছায় এবং মালগুলা সুস্থ নিয়ে এসে দিয়ে তখনই শান্তি, এর আগে শান্তি নাই। আচ্ছা ঠিক আছে, দ্রুত বাচ্চাগুলো আনলোড করেন আর খামারে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ। গরম, প্রচন্ড গরম। ড্রাইভার তো, হ্যাঁ, এই জন্য মাল নিয়ে ঠিক প্যারায় আছে। আপনারা অবশ্যই আমাকে চেনেন, আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। দোয়া করে আপনারা ভালো থাকেন। আর যাই হোক তাই হোক, বেশি সময় দিতে পারলাম না। আপনারা অবশ্যই ভালো মানের বাচ্চা নিতে চাইলে খান হাসারি হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। হাজার হাজার বাচ্চা সেল হচ্ছে। ওই যে স্টিকার লাগানো ওইগুলো কিন্তু নামান যাবে না, ওইটা যাবে আপনার ফুলবাড়িতে। দর্শক, আমরা কিন্তু একদম গ্রামের মধ্যে চলে আসছি। আর এই গ্রামের মধ্যে এখানে এই ঘরে মূলত ভুটারের যে আপনার 2 সপ্তাহ ভুটারের কাজ শেষ করা হয়ে গেলে বাচ্চাগুলো মূলত মাঠে নিয়ে যাবে। হ্যাঁ, আমি একটু আপনাদের একটু দেখাই। কারণ আমাদের খান হেসারিতে বাংলাদেশের মধ্যে অনেক বড় বড় খামার আছে, ওরা সবাই দেখা যায় যে আমাদের খান হেসারির থেকেই বাচ্চা নেয়। কারণ আমাদের খান হেসারির সার্ভিসটা অনেক ভালো, বাচ্চার কোয়ালিটিও অনেক ভালো। দর্শক মন্ডলী, আপনারা একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, অনেক গাড়ি দিয়ে অনেক মহাজন মাল দিছে, সেগুলো মালে কিন্তু প্রচন্ড খারাপ রিপোর্ট আসছে। আর ইনশাল্লাহ আজ অব্দি আমাদের কিন্তু খারাপ রিপোর্ট হয়নি। প্রচন্ড গরম তাপদাহের মধ্যেও কিন্তু আমরা মাল দিয়ে কিন্তু সাকসেস। মাথায় রাখবেন এটা।
দর্শক, আপনার প্রত্যেকটা সেক্টরে কিন্তু বাচ্চা ছেড়ে দেওয়া হয়ে গেছে। অল্প টাইমের মধ্যে হয়তো খাবার দিবে, কারণ এইমাত্র গাড়ির থেকে বাচ্চা আনলোড করা হচ্ছে। তো দর্শক, এই যে আমাদের খান হ্যাচারির বাচ্চা এইমাত্র খামারে ছেড়ে দেওয়া হচ্ছে। বাচ্চাগুলোকে কিন্তু মূলত এখনো কোনো খাবার দেওয়া হয় নাই, কারণ বাচ্চা খামারে ছেড়ে দেওয়া হয়ে গেলে আপনার নাইসোভেট অথবা গ্লুকোজ দিবে, তারপরে খাবার দাবার দিবে। এই দেখেন প্রত্যেকটা সেক্টরে কিন্তু এই সাইডটা একদম ফাঁকা, আর এই সাইডটা কিন্তু খেয়ার বিছানো আছে। আর বাচ্চা আপনার যখন ঠান্ডা লাগবে তখন ওরা একাই খেয়ারের উপরে আসবে, কারণ খেয়ারের মধ্যে অনেক তাপ থাকে, অনেক রোম থাকে। একসময় এসব ঘরে মুরগি পুষতো, মুরগিতে লস হওয়ার কারণে কিন্তু এখন সবাই হাঁসের উপরে চাপ, বা কারণ হাঁসের দেখা যায় যে 15-20 দিন হয়তো ঘরের খাবার দেওয়া লাগে, আর মাঠ ফাঁকা হয়ে গেলে মাঠের খাবার দিয়ে কিন্তু হাঁস লালন পালন করা সম্ভব হয়। সুপ্রিয় দর্শক, আসলে আমাদের একটা গাড়িতে 10,000 বাচ্চা, দুইটা খামারে, একটা খামারে গড় বাচ্চা আর একটা খামারে শুধু মেয়ে বাচ্চা। এই জন্য আমরা প্রত্যেকটা ক্যারেটের সাথে স্টিকার লাগা দিয়েছি, যেন মাল উলট পালট না হয়, যার যে কোয়ালিটির মাল চাচ্ছে সেটাই যেন সে পায়। এই জন্য আমরা প্রত্যেকটা ক্যারেটের সাথে স্টিকার বা নাম লেখা আছে, মাল যেন উল্টা পাল্টা না হয়। তারপরেও আমাদের হ্যাচারিতে যে আপনার বেলজিয়াম বাচ্চা, অরিজিনাল বেলজিয়াম বাচ্চাও পাবেন, কারণ এই খামারে শখের জন্য 100 বেলজিয়াম বাচ্চা চাচ্ছে, এই জন্য আমরা 100 বেলজিয়াম নিয়ে আসছি, কারণ আমাদের ফ্যাক্টরিতে অরিজিনাল বেলজিয়ামও ইনশাল্লাহ পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, আসলে আমরা অনেক দূর থেকে আসছি, সারা রাত ঘুম জেগে আপনার সিরাজগঞ্জ থেকে দিনাজপুরে আসছি। তো মূলত আমরা বিভিন্ন খামারে বাচ্চা ডেলিভারি দিব। এই খামারটায় আমরা 6,000 বাচ্চা দিয়ে যাচ্ছি। তারপরেও আমাদের, আমি একটু দেখাই, আমাদের গাড়িতে কিন্তু এখনও অনেক বাচ্চা রয়ে গেছে। এই বাচ্চাগুলো মূলত আমরা ফুলবাড়ি একটা খামারে 3,000-এর অর্ডার আছে, সেখানে যাব, সেখানে দিব, দেওয়ার পরে আমরা ব্যাক করবো আর কি। তো এই ছিল আজকের ভিডিওর তথ্য। তো যারা উন্নত মানের বাচ্চা দিয়ে খামার করতে চান তারা অবশ্যই আমাদের খান হ্যাচারিতে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা পাবেন এবং সার্বিক দিক দিয়ে সহযোগিতা পাবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।